যেই জেটিটা ভেঙে গেছে ওইটা ওদিকে। জেটিটা ভেঙে যাওয়ার পরে তার ফ্রেমটাকে এখানে এনে রেখে দিয়েছে। এখন কি অবস্থায় আছে তোমরা দেখতেই পাচ্ছ। জেটির এখানে পার্টটা তো ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু এই যে দোকানপাটগুলো এগুলো তো ভেঙে পুরো নিচে ঢুকে গেছে, আর জেটির যেই বাথরুম ছিল সেগুলো পুরো নিচে ঢুকে গেছে। আমার মনে হচ্ছে এই পার্টটা তাও বা বেঁচে গিয়েছে একটাই কারণ, এখানে এই যে একটা বড় গাছ আছে তোমরা দেখলে, এই গাছটার জন্যই হয়তো বেঁচে গেছে। আমাদের সবারই উচিত গাছ বেশি কাটার থেকে গাছ বেশি লাগানো উচিত, কারণ গাছ থাকলেই তবে আমরা ভালোভাবে অক্সিজেন নিতে পারবো আর ভালোভাবে থাকতে পারবো। আর তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ নদীতে বাথরুমটা কতটা ভেঙে গেছে, আর ওই সাইডেও অনেকটা ভেঙে গেছে, কিন্তু এখন এই যে বালি দিয়ে বেঁধে রেখেছে পাড়টাকে তবু ঠিক আছে, কারণ না হলে একদম তো সব ডুবেই যেত তখন যা হয়েছিল। এখানে একটা জাহাজ ধাক্কা মেরেছিল, তার জন্য এই পাড়টা মনে হচ্ছে তার জন্য হয়তো ভেঙে গেছিল। তো তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। এবার আমরা যাব নদীর ওপারে, আমাদেরকে যেতে হবে গেঁওখালি। তো ওইদিকে আছে গাদিয়াড়া, ওদিকে আছে রায়চক, কিন্তু আমরা যাব গেঁওখালি। তো চলো জেটির ধারে যাওয়া যাক। তো নতুন জেটির কাছে যাই, ওটা নতুন নাকি আগের জেটিটাকে আবার চালু করেছে, আমি কোনোদিন এখন আসিনি, যেই থেকে ভেঙে গেছে। তো দেখি কি আছে, তোমাদেরকে দেখাই চলো। এসে দেখছি আগের সেই পুরাতন জেটিটাকেই আবার চালু করেছে নতুন করে। বর্তমানে লঞ্চ এখন এখান থেকেই যাতায়াত করছে। তোমরা যারা এখানে আসবে এখান থেকে ভিউটাও খুব সুন্দর পাবে। তো আমরা লঞ্চ ঘাটে চলে এসেছি লঞ্চে ওঠার জন্য। এখান থেকে তোমাদেরকে এই চারিপাশটা দেখাচ্ছি, দেখো এখান থেকেও বেশ দারুণ লাগছে। তো আমরা লঞ্চে এবার উঠবো, উঠে যাব নদীর ওপারে গেঁওখালি। কিছুক্ষণ ওখানে ওয়েট করার পরে লঞ্চটা ছেড়ে দিল, তো আমরা এবারে যাচ্ছি ওপারে। তো চলো ওপারে যাওয়া যাক, গিয়ে তোমার সাথে কথা হবে।